দেখতে দেখতে রাজার 4 কুমার বেড়ে উঠতে লাগলেন। 4টি ভাই শুধু পিতামাতার নয়, অযোধ্যার সকল নরনারীর নয়নের মণি। 4টি ভাই যেন একই দেহের 4টি ভাগ, বিশেষ করে রাম ও লক্ষ্মণ এবং ভরত ও শত্রুঘ্ন দুটি দুটি দেহ হলেও একটি যেন আর একটির ছায়া। রাম যখন মৃগয়ায় যান, লক্ষ্মণ ঠিক তার পিছনে চলেছেন ধনুর বাণ হাতে, আর শত্রুঘ্নকে পাওয়া যাবে ভরতের কাছাকাছি। রাজা ও রানীরা তাঁদের দেখেন, আর আনন্দে উত্থল্লে উঠে তাদের হৃদয়। ক্রমে ক্রমে কুমারগণ নানা অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। একদিন মহারাজ দশরথ মন্ত্রী ও পুরোহিতদের সঙ্গে পুত্রদের বিবাহ বিষয়ে আলোচনা করছিলেন। এমন সময় মুনি বিশ্বামিত্র এসে জানালেন, 2 রাক্ষস মারিচ ও সুবাহু আমার ব্রত আচরণে বিঘ্ন করেছে। সেই রাক্ষসদের বধ করার জন্য রামচন্দ্রকে প্রয়োজন। দিন 10 লাগবে এর জন্য। মাত্র এই কটি দিনের জন্য রামচন্দ্রকে আমার সঙ্গে দিতে হবে। মুনির কথা শুনে দশরথ খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু বিশিষ্ট রাজা দশরথকে আশ্বাস দিয়ে বললেন, আপনার কোনো ভয় নেই মহারাজ। মহাত্মা বিশ্বামিত্র নিজেই মহাবীর, বহুবিধ অস্ত্র তাঁর আয়ত্তে। তিনি নিজেই মারিচ ও সুবাহুকে মারতে পারেন, কিন্তু তবু যে এখানে এসেছেন তা আপনার পুত্রের হিতের জন্য। বশিষ্ঠের কথায় দশরথ হৃদয়ে বল পেলেন। তিনি রামচন্দ্রকে অর্পণ করলেন মুনি বিশ্বামিত্রের হাতে। বিশ্বামিত্র চলেছেন আগে আগে, তার পিছনে ধনুর্বাণ হাতে শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ। অযোধ্যার কিছু দূরে এসে রাম ও লক্ষ্মণ সূর্য নদীতে স্নান করলেন। বিশ্বামিত্র রামকে দান করলেন বলা ও অতি বলা নামে 2টি বিদ্যা। কি বাহুবলে, কি বুদ্ধির তীক্ষ্ণতায়, সব দিক দিয়ে এই 2টি বিদ্যার দ্বারা রামচন্দ্র লাভ করলেন অমিত শক্তি। শরৎকালের সূর্যের মতো হলো তাঁর দীপ্তি। আরো কিছু দূর যাওয়ার পর ঋষি রাত্রিবাস করলেন সূর্য নদীর তীরে। তার সঙ্গে মাটিতে ঘাসের উপর শুয়ে রাত কাটালেন রাজার কুমার রাম ও লক্ষ্মণ। পরদিন ভোর হলো। স্নান ও গায়ত্রী সেরে আবার রাম লক্ষ্মণ হাঁটতে লাগলেন। খিদে পেলে তাঁরা বনের ফলমূল খান, তেষ্টা পেলে নদীর জল। রাত্রি বিশ্রাম ঘাসের উপর। পরপর 3 দিন। তারপর তাঁরা এসে পড়লেন এক গভীর বনে। এই বনে থাকে তারকা রাক্ষসী। যেমন বিশ্রী তার চেহারা, তেমনি কুটিল তার স্বভাব। মুনি ঋষিরা যখন যজ্ঞ করেন, তখন এই ভীষণা রাক্ষসী রক্ত ও মাংস ছড়িয়ে দেয় ও নানা রকম বিঘ্ন সৃষ্টি করে। বিশ্বামিত্রের আদেশে শব্দভেদী বাণ মেরে রামচন্দ্র তাকে বধ করলেন। পরদিন সকালে উঠে আবার হাঁটা শুরু হলো। ভোরে রওনা হবার আগে বিশ্বামিত্র রামচন্দ্রকে বললেন, তুমি তারকাকে নিহত করেছ, এজন্য আমি খুবই সন্তুষ্ট হয়েছি। আমার আয়ত্তে যেসব বিদ্যা ও অস্ত্র আছে তা তোমাকে দিতে চাই। ভবিষ্যতে এগুলি তোমার কাজে লাগবে। এই বলে তিনি ধ্যান সয়ে সমস্ত বিদ্যা ও অস্ত্রকে আহ্বান করে সেগুলি রামচন্দ্রকে দান করলেন। সেই অস্ত্রগুলি কেমন করে ছাড়তে হয়, আবার কেমন করে সম্বরণ করতে হয়, সবই তিনি শিখিয়ে দিলেন রামচন্দ্রকে। 2 ভাই পথ চলছেন মুনি বিশ্বামিত্রের সঙ্গে। কিছু দূরে দেখা যাচ্ছে ছায়া ভরা গাছের সারি, আর ফুলে ফলে ভরা অতি সুন্দর বিশ্বামিত্রের আশ্রম। ক্রমে তারা উপস্থিত হলেন আশ্রমে। আশ্রমিকেরা তাদের সাদর অভ্যর্থনা জানালেন। রাম লক্ষ্মণের অনুরোধে পরদিনই আরম্ভ হল যজ্ঞের আয়োজন। বিশ্বামিত্র 5 দিন মৌনী হয়ে যজ্ঞভূমিতে অবস্থান করলেন। 6ষ্ঠ দিনে যথারীতি হোমানল জ্বলে উঠল। মুনিরা বেদ গান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন।
রাম ও লক্ষ্মণ রয়েছেন যজ্ঞভূমি পাহারায়। যজ্ঞ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো উৎপাত। কালো কালো রাক্ষসের দল আকাশ ছেয়ে ফেলল। নানা রকম মায়া বিস্তার করে তারা আকাশ থেকে রক্ত ছড়াতে লাগলো। কিন্তু রামের কাছে রয়েছে অনেক অস্ত্র। প্রথমে তিনি ছাড়লেন মানবাস্ত্র মারিচকে মারার জন্য। মারিচ চরকির মতো ঘুরতে ঘুরতে সমুদ্রে পড়ে ডুবে গেল। তারপর ছাড়লেন আগ্নেয়াস্ত্র। সুবায়ুর দেহ মাটিতে পড়ল লুটিয়ে। আর বায়ু অস্ত্রে মারলেন অন্যান্য রাক্ষসদের। বিশ্বামিত্রের যজ্ঞ যথাবিধি সম্পন্ন হল। মুনি ঋষিরা হলেন আশ্বস্ত। পরের দিন রাম লক্ষ্মণ স্নান সমাপন করে বিশ্বামিত্রকে প্রণাম করলেন। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে জানালেন, মিথিলার রাজা জনক এক যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞে তোমরা দুই ভাইও চলো আমার সঙ্গে। এক মজার জিনিস আছে সেখানে, নাম হচ্ছে হরধনু। যেমন উজ্জ্বল তেমনি বড় এই ধনু। তাতে গুণ আরোপ করা বড় কঠিন ব্যাপার। অনেক অনেক রাজপুত্র পারেনি গুণ পড়াতে। একথা শুনে অত্যন্ত কৌতূহল হল রামের। বিশ্বামিত্রের সঙ্গে রাম ও লক্ষ্মণ দু ভাই চললেন জনক রাজার রাজধানীতে। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই মুনির জানা। কত সুন্দর সুন্দর উপাখ্যান তিনি শোনালেন রাজপুত্রদের। একটি শুধু এখানে বলছি, সগর রাজার উপাখ্যান। সগর রাজা অযোধ্যারই রাজা ছিলেন। তিনি স্থির করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন। যজ্ঞের অশ্ব বহু দেশ ঘুরে অযোধ্যায় ফিরে এসেছে, কিন্তু কি সর্বনাশ, ঠিক যজ্ঞের দিনে সেটিকে পাওয়া গেল না। সগর রাজা তাঁর 60,000 ছেলেকে পাঠিয়ে দিলেন ঘোড়াটিকে খুঁজে নিয়ে আসতে। তারা তন্ন তন্ন করে সারা পৃথিবী খুঁজে কোথাও পেলেন না। ইন্দ্র এই ঘোড়াটিকে নিয়ে পাতালে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছেন। সগর রাজার ছেলেরা পৃথিবীতে যখন ঘোড়া পেলেন না, তখন মাটি খুঁড়ে পাতালে প্রবেশ করলেন। সেখানে অনেক খোঁজাখুঁজির পর দেখলেন কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া। এদিকে কপিল মুনি ধ্যানে সমাহিত। তিনি এসব কিছুই জানতেন না। সগর রাজার ছেলেরা কিন্তু ভাবলেন মুনি ঘোড়া চুরি করে এনেছেন। আশ্রমে তারা নানা উৎপাত আরম্ভ করলেন। হইচই শুনে মুনির ধ্যান ভাঙল। তিনি খুবই রেগে গেলেন। মুনির অভিশাপে পুড়ে ছাই হলেন সগর রাজার 60,000 ছেলে। ছেলেরা তো ফিরে এলো না। সগর রাজা তাঁর পৌত্র অংশুমানকে পাঠালেন তাদের সন্ধানে। অনেক অনুসন্ধানের পর অংশুমান পাতালে এসে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়াটিকে পেলেন, আর জানতে পারলেন কপিল মুনির অভিশাপে তাঁর পিতৃব্যেরা সকলে ভস্ম হয়ে গেছেন। আরো অনুসন্ধানে জানলেন সুরেশ্বরী গঙ্গা ছাড়া তাঁদের আর কেউ উদ্ধার করতে পারবেন না। কপিল মুনির আশ্রম থেকে অংশুমান ঘোড়া নিয়ে ফিরলেন। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন বটে, কিন্তু পুত্রদের শোকে তাঁর মৃত্যু হল। অনেকদিন পরে এই বংশে এলেন ভগীরথ। তিনি পিতৃপুরুষদের উদ্ধারের জন্য কঠোর তপস্যা করতে লাগলেন। তাঁর তপস্যায় তুষ্ট হলেন ব্রহ্মা। ব্রহ্মার কাছে ভগীরথ বর চাইলেন, গঙ্গা যেন স্বর্গ থেকে এই ধরাধামে নেমে আসেন আর তাঁর পিতৃপুরুষদের উদ্ধার করেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে ভগীরথের প্রার্থনা পূর্ণ করলেন। পতিত পাবনী গঙ্গা তাঁর করুণা ধারা নিয়ে নেমে এলেন এই পৃথিবীতে। সগর রাজার 60,000 ছেলে শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন। ভগীরথ এনেছিলেন বলে গঙ্গার আর এক নাম ভাগীরথী। রাম ও লক্ষ্মণ এগিয়ে চলেছেন। মিথিলা নগরী আরো বেশি দূরে নেই। সেখানে দেখলেন একটি নির্জন আশ্রম। আশ্রমটি এককালে ছিল গৌতম মুনির। গৌতম মুনির শাপে তাঁর স্ত্রী অহল্যা পাষাণে পরিণত হয়ে গেছেন। রামচন্দ্রের স্পর্শে পাষাণ অহল্যা আবার মানবী হয়ে উঠলেন। মিথিলায় রাম, লক্ষ্মণ এবং বিশ্বামিত্রকে পেয়ে জনক রাজা মহা খুশি। তিনি হরধনু সম্বন্ধে বলতে লাগলেন।
মহাদেব প্রথমেই ধনু দেন দেবতাদের, পরে দেবতাদের কাছ থেকে পেয়েছেন আমাদের পূর্বপুরুষ মহাত্মা দেবরাত। সেই থেকে এটি আমরা অনেক যত্নে রক্ষা করে আসছি। আমার একটি কন্যা আছে, তাকে লাঙল দিয়ে মাটি চাষ করার সময় পেয়েছিলাম, তাই তার নাম সীতা। আমি ঠিক করেছি যে বীর এই ধনুতে যা রোপণ করতে পারবে সেই পাবে আমার এই কন্যাকে। এই বলে জনক রাজা ধনুটি আনতে আদেশ করলেন। বিরাট গাড়ি করে রাজার সিপাহীরা নিয়ে এলো বিরাটকার সেই ধনু। রামচন্দ্র সকলের সামনে বাঁ হাতে সেই ধনুখানা ধরে ডান হাতে জ্যা রোপণ করলেন। তারপর করলেন গুণ আকর্ষণ। পাহাড় চুরমার হলো, যেন শব্দ হয়, তেমনি ভীষণ শব্দ করে ধনুটি ভেঙে দুভাগ হলো। রাজা জনকের কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে অযোধ্যায় দ্রুত গেল। এই আনন্দ সংবাদ শুনে রাজা দশরথ অবিলম্বে মিথিলায় চললেন। সঙ্গে নিলেন ভরত ও শত্রুঘ্নকে, আর পাত্রমিত্র এবং গুরু পুরোহিতদের। মিথিলায় আজ আনন্দের স্রোত বইছে। জনক দুহিতা সীতার সঙ্গে শ্রীরামচন্দ্রের বিবাহ হল। জনক তার অপূর্ব কন্যা উর্মিলাকে অর্পণ করলেন লক্ষণের হাতে। জনকের ভ্রাতা কুশধ্বজের দুই গুণবতী কন্যা ছিল, মান্ডবী ও শত্রুকৃতি। তাঁদের বিবাহ হল ভরত ও শত্রুঘ্নের সঙ্গে।